লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আজকে 60 বছরের পর বিধবা ভাতার কথা বলবেন না, কেউ বিধবা হবেন না, এটার প্রশ্ন আসে না, আমি চাই না। এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন জীবনে বাঁচবেন ততদিন পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 2026-এ ভোট আসছে, তো ভোটের স্ট্র্যাটেজি তো তৈরি করতেই হবে। তো লক্ষ্মী ভাণ্ডার একটা বড় অস্ত্র, লক্ষ্মী ভাণ্ডার একটা বড় টুল যাকে বলে, এটা হচ্ছে ইলেকশন টুল, যেটাকে ইউজ করা হয় ভোটে গেইন করার জন্য। মহিলা ভোট ইজি টার্গেট করা যায়। তো লক্ষ্মী ভান্ডার নিয়ে আমার কিছু কথা রয়েছে। লক্ষ্মী ভান্ডারের কি কি রুলস ছিল ইনিশিয়ালি, যখন এটা 2000, আমি যদি খুব ভুল নাই 26-এর এখন ভোট চলছে, 2021 থেকে মেবি শুরু হয়েছিল, মানে আগের যে ভোটটা গেল সেই সময় থেকে লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছিল। তখন ছিল জেনারেলের জন্য 500 টাকা, আর এসসি এসটি দের জন্য ছিল 1000 টাকা। বিবাহিত মহিলারা এটাতে অ্যাপ্লাই করবে, তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, তাহলে লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এরপর 2024-এর যে ভোট হলো, সেই সময় মানে 2024-এর যে মানে পার্লামেন্ট ইলেকশনটা ছিল, সেই পার্লামেন্ট ইলেকশনের আগে ঘোষণা করা হলো যারা জেনারেল কাস্ট আছে তাদের দেওয়া হবে 1000 টাকা, আর যারা এসসি এসটি আছে তাদের 1000টা বাড়ি করা হবে 1200 টাকা। এবং তাতে বলা হলো 60 বছর হয়ে গেলে যে সমস্ত সধবারা রয়েছেন লক্ষ্মী ভান্ডারের টাকা পান, তাদের টাকাটা বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে, অটো জেনারেট হয়ে ট্রান্সফার হয়ে যাবে। মানে 60 বছর হয়ে গেলে তারা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে বার্ধক্য ভাতার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আজকে জানতে পারলাম 26-এ ভোটের আগে মমতা ব্যানার্জি নতুন অ্যানাউন্সমেন্ট করেছে যে আলাদা করে আর ওই বার্ধক্য ভাতাগুলো ট্রান্সফার হবে না, সধবা যারা থাকছেন তাদের লক্ষ্মী ভান্ডারের টাকা হিসেবেই সেটা থেকে যাচ্ছে 60 বছরের পরেও, মানে সেটা বার্ধক্য ভাতায় যাবে না। আর বিধবা ভাতা মেবি সেটা আলাদাই থাকবে, আই থিঙ্ক। ওটা আমার একটু কোয়েশ্চেন রয়েছে, আমার মানে এই জায়গাটা একটু কোয়েশ্চেন রয়ে গেল যে তাদের স্বামী মারা গেলে 60 বছরের পরে বা যাই হোক তাদের স্বামীরা মারা গেলে সেই টাকাটা কি লক্ষ্মী ভান্ডার হিসেবেই থাকবে নাকি সেটা বিধবা ভাতায় ট্রান্সফার হয়ে যাবে, সেটা আমি জানি না। 60 বছরে এটা শেষ হবে না, আর নতুন কিছু দরখাস্ত আছে, সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। এবং আধার কার্ড যাদের নেই, আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও। কেন সেক্ষেত্রে তো আবার মেবি তাদের হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে। তবে আই থিঙ্ক আমার যেটা মনে হলো, কোনো বিধবা ভাতা কোনো বার্ধক্য ভাতা থাকছে না, পুরোটাই লক্ষ্মী ভান্ডার হিসেবে যারা বিয়ের পর অ্যাপ্লাই করবে তারা যতদিন বেঁচে থাকবে, এটাই তো উনি বলেছেন, যতদিন বেঁচে থাকবে সবটাই লক্ষ্মী ভান্ডারে যাবে। দেখুন, হিসেব মতো দেখতে গেলে যত আপনি প্ল্যানটাকে সেগ্রিগেট করে দেবেন সেটা কন্টিনিউশন করতে অনেক সমস্যা হয়। মানে লক্ষ্মী ভান্ডার, একজন সধবা মানুষ তিনি লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, এবার তার 60 বছর হয়ে গেলে আবার সেটাকে ট্রান্সফার করে অটো জেনারেট হয় বার্ধক্য ভাতা, একটা প্রসেস যেটা অফিসিয়ালি যারা হ্যান্ডেল করছেন তাদের কাছে একটা হেক্টিক কাজ। আবার সেখান থেকে একটা ভাগ হয়ে যাবে যে 60 বছর হোক